হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 অঙ্কের ক্লাস। এখানে আমি অঙ্কের কোষে দিকে 8 এর 8 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও, কোন পেজের উপরে, কোন চ্যাপ্টারের উপরে বা কোন সাবজেক্টের উপরে, সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে 8 দাগে আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, চিত্রে পিকিউ সমান্তরাল আরএস। এটা পিকিউ, এটা আরএস। কোণ বিপিকিউ, এখানে বিপিকিউ অর্থাৎ এই কোণটা দেওয়া আছে 40 ডিগ্রি। তারপরে কোণ বিপিআর 155 ডিগ্রি। বিপিআর অর্থাৎ এই পুরোটা হলো 155 ডিগ্রি। তাহলে কোণ সিআরএস 70 ডিগ্রি। সিআরএস এই কোণটা 70 ডিগ্রি। ত্রিভুজ এপিআর এই ত্রিভুজটার, আমি একটু ত্রিভুজটাকে ডার্ক করে দিই। এই যে ত্রিভুজটা আছে, এর কোণগুলির পরিমাপ লিখি। তাহলে এর কোণগুলির পরিমাপ লিখতে হবে, অর্থাৎ প্রতিটা কোণের মান লিখতে হবে। তাহলে এক কাজ করি, এই ছবিটাকে আমি নিজের খাতায় এঁকে নিই। এখানে বি, এখানে এ, এখানে সি, তারপর এখানে পি, এখানে আর, এটা কিউ, এটা এস। তো এই কোণটা আছে 40 ডিগ্রি। এই কোণ দুটো মিলে, আচ্ছা এটা যুক্ত করতে হবে। তাহলে এখান থেকে এই কোণটা 40 ডিগ্রি আর এই কোণটা মিলে মোট 155 ডিগ্রি। তারপর এই কোণটা আছে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এপিআর এই কোণগুলোর মান বের করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে আমরা প্রথম এই কোণটা বের করতে পারবো। এই কোণটা এপিআর, এই কোণটা হলো, দেখো এখান থেকে এই পর্যন্ত মোট 180 ডিগ্রি। তার থেকে এখান থেকে এই পর্যন্ত 155 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা হবে 180 ডিগ্রি থেকে 155 ডিগ্রি বিয়োগ করতে হবে। কোণ এপিআর সমান 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি। তাহলে 180 থেকে 150 বিয়োগ করলে আমরা পাই 30, 30 থেকে 5 বিয়োগ করলে 25। তাহলে এটা হলো 25 ডিগ্রি। এই কোণটা 25 ডিগ্রি পেলাম। এখন এই কোণটার মান বের করা যাবে, কেন কি এই বাহু আর এই বাহু সমান্তরাল বলা আছে, পিকিউ আর আরএস সমান্তরাল। সুতরাং এই কোণটা আর এই কোণটা পরস্পরের অনুরূপ কোণ। এই কোণের নাম পিআরএস। কোণ পিআরএস সমান অনুরূপ কোণ এটা, এর নাম বিপিকিউ। আর বিপিকিউ এর মান দেওয়া আছে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম আমি 40 ডিগ্রি। এটা 70, এটা 40 আর এটা কত জানি না, কিন্তু তিনটে মিলে একটা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি হওয়ার কথা। তো এই কোণটা বের করার সময় আমরা 180 ডিগ্রি থেকে এই 70 ডিগ্রি বিয়োগ করব, আর এই 40 ডিগ্রি যেটা বেরিয়েছে এই 40 ডিগ্রি বিয়োগ করব। অতএব এই কোণটার নাম এ আর পি সমান 180 ডিগ্রি থেকে, প্রথমে এই কোণটা বাদ দিচ্ছি, এটা বেরিয়েছে 40 ডিগ্রি। তারপরে এই কোণটা বিয়োগ করব, এটা ছিল 70 ডিগ্রি। তাহলে 180 থেকে 40 ডিগ্রি বিয়োগ করলে 140 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। তাহলে 140 থেকে 70 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাই 70 ডিগ্রি। তাহলে একটা কোণ বেরোলো, দুটো কোণ বেরোলো। এবার এই কোণটা দরকার। ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। কোণ পিএআর সমান 180 ডিগ্রি থেকে এই কোণটা বেরিয়েছিল 25 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি বিয়োগ করব,
আর এই কোণটা বেরোলো 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রি বিয়োগ করব। 180 থেকে 70 বিয়োগ করলে 110 মাইনাস 25 ডিগ্রি, তাহলে 110 থেকে 25 ডিগ্রি বিয়োগ করলে এটা হবে 85 ডিগ্রি। 110 25, 5 আর 5 দিলে 10, হাতে 1, 3, 3 আর 3 এবং 8 দিলে 11, তাহলে এটা পেলাম 85 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এপিআর এর কোণগুলির পরিমাপ, কোণ এপিআর সমান 25 ডিগ্রি, কোণ এআরপি সমান 70 ডিগ্রি ও কোণ পিএআর এটা সমান 85 ডিগ্রি। নয় দাগে আছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও ওকিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার উপর লম্ব, প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে প্রথমে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা এঁকে নিতে হবে। এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখা, এবি আর সিডি। এখন ও হচ্ছে যে কোনো একটি বিন্দু, এই সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে যে কোনো একটি বিন্দু। আমি ও বিন্দুটা এরকম জায়গাতে দিলাম, এটা ও বিন্দু। যে কোনো একটি বিন্দু ওপি আর ওকিউ যথাক্রমে এবি ও সিডির উপর লম্ব। তাহলে প্রথমে ওপি একটা লম্ব এবির উপরে, আর সিডি একটা লম্ব। তাহলে এটা এবির উপরে লম্ব আর এটা সিডির উপরে লম্ব। তাহলে এখন আমাকে প্রমাণ করতে হবে যে ও পি ও কিউ সমরেখ। তাহলে এই পর্যন্ত আগে লিখে নিই। তো যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিতে হবে। প্রদত্ত এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু ওপি ও ওকিউ যথাক্রমে ও বিন্দু থেকে এবি ও সিডি এর উপর লম্ব। তাহলে প্রমাণ করতে হবে, আচ্ছা এটা লম্ব এই পর্যন্ত থাক। এখন প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে পি ও কিউ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, এখানে কিছু অঙ্কন করে নিতে হবে। তাহলে এখানে হেডিং দিলাম অঙ্কন। অঙ্কন বলতে এই ও বিন্দু দিয়ে এবি আর সিডি এর সমান্তরাল সরলরেখা একটা আঁকতে হবে। তাহলে আমি ও বিন্দু দিয়ে এবি ও সিডি সমান্তরাল সরলরেখা এম এন আঁকলাম। ও বিন্দু দিয়ে এবি ও
ও সিডি, এবি আর সিডি পরস্পর সমান্তরাল, সুতরাং এবি সমান্তরাল আঁকলে সেটা সিডির সমান্তরাল হবে, আবার যদি সিডির সমান্তরাল আঁকি তাহলে কিন্তু সেটা এবির সমান্তরাল হবে। সেই জন্য এখানে লিখেছি এবি আর সিডি, এবি ও সিডি এর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা এমএন অঙ্কন করা হলো। আচ্ছা, এরপর প্রমাণ করতে হবে, তাহলে হেডিং দেব প্রমাণ। তাহলে তোমরা যখন এরকম কিছু উপপাদ্য বা উপপাদ্যের প্রয়োগ এভাবে লিখবে তখন কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই রাখবে। এখানে যেমন প্রদত্ত থাকবে, তারপরে প্রামাণ্য থাকবে, আর অঙ্কন থাকবে, এরপরে প্রমাণ থাকবে। আচ্ছা, প্রমাণ করার সময় আমি দেখতে পাচ্ছি কি এবি আর এমএন পরস্পর সমান্তরাল, এটা যদি সমান্তরাল হয় তো এই কোণটা এবং এই কোণটা এটা একে অপরের অনুরূপ কোণ। তাহলে লিখব কি এবি সমান্তরাল এমএন। তাহলে এখান থেকে বলতে পারি অতএব এই কোণটা এর নাম এম ও কিউ, কোণ এম ও কিউ সমান অনুরূপ কোণ এপিও। আর এপিও তাহলে এইটা 90 ডিগ্রি হবে, কারণ ওপিটা এবির উপরে লম্ব, তাহলে সমান 90 ডিগ্রি। এর কারণটা লিখব, কারণ বা যেহেতু যা ইচ্ছে লিখতে পারি, তাহলে এখানে কারণ লিখি, কারণ ওপি লম্ব এবি। তাহলে আমি পেলাম কি যে এম ও কিউ এই কোণটা আমি পেলাম 90 ডিগ্রি। এরপরে এই কোণটা 90 ডিগ্রি প্রমাণ করবে, এর নাম এম ও পি। আচ্ছা, তাহলে আবার এম ও পি এই, আচ্ছা এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এটা সমান্তরাল, তাহলে লিখব কি আবার সিডি সমান্তরাল এমএন, সিডি সমান্তরাল এমএন, এটা সমান্তরাল। তাহলে এই কোণ আর এই কোণ সমান, কারণ এরা অনুরূপ কোণ, এর নাম বা হ্যাঁ এই কোণটা আর এই কোণ সমান, এই কোণের নাম হচ্ছে, এই কোণটা আগে লিখি এম ও পি। অতএব কোণ এম ও পি সমান অনুরূপ কোণ, অনুরূপ কোণের নাম সি কিউ ও। আর এটাও 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রিটার কারণ হলো এই যে ও কিউটা সিডির উপরে লম্ব, কারণ ও কিউ লম্ব সিডি। এবার এই কোণ দুটোর অবস্থা দেখি, এটা 90 ডিগ্রি একটু আগে পেয়েছি, আর এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি একটু আগে পেয়েছি, এটা 90 ডিগ্রি এখন পেলাম। তো এটার মান এই যে 90 ডিগ্রি, এর মানও এই 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ যোগ করলে কি পাই দেখি, এই কোণের নাম হলো এম ও পি, এই কোণের নাম হলো এম ও কিউ। অতএব কোণ এম ও পি প্লাস কোণ এম ও কিউ সমান 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এই কোণ দুটো যোগ করে 180 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ এটা 180 ডিগ্রি হলো। তাহলে পি ও কিউ সরল কোণ, আর সরল কোণ হলেই আমরা বলতে পারবো পি ও এবং কিউ বিন্দু তিনটি একই সরল রেখায় আছে। তাহলে অতএব পুরো কোণটার নাম হলো কোণ পি ও কিউ সমান 180 ডিগ্রি সমান সরল কোণ, সরল কোণ। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ বা একই সমরেখায় আছে, সমরেখ। তাহলে এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত।
10 দাগে এখানে আছে দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি পরস্পর সমান অথবা পরস্পর সম্পূরক। তাহলে এখানে দুখানা কোণ আঁকা হয়েছে, এটা কোণ নাম্বার 1, এটা কোণ নাম্বার 2, এটা কোণ নাম্বার 1, এটা কোণ নাম্বার 2। তাহলে এই যে দুটো কোণ আছে দেখো, 1 নম্বর কোণের এই বাহু, 2 নম্বর কোণের এই বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এই কোণ দুটো কিন্তু পরস্পর সমান হবে। আবার যদি কোণ দুটো এরকম হয় যে 1 নম্বর কোণ 2 নম্বর কোণ, এই কোণের এই বাহু আর এই কোণটার এই বাহু, এই 1 নম্বর কোণের এই বাহু 2 নম্বর কোণের এই বাহু পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল এটা আর এটা সমান্তরাল এটা, তাহলে এই কোণ দুটো কিন্তু পরস্পর সম্পূরক হবে। অর্থাৎ দুটি কোণের প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে আমরা বলতে পারি কোণ দুটো সমান হতে পারে অথবা কোণ দুটো পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে সেটা লিখতে গেলে আমাকে আগে ছবিটা এঁকে ফেলতে হবে। তাহলে এই দুই ধরনেরই কোণ আছে এমন একটা চিত্র আঁকতে হবে, তাহলে সেখান থেকে আমরা সহজে প্রমাণ করতে পারবো। তার জন্য আমি এখানে একটা সামান্তরিক এঁকে নেব। এ বি সি ডি সামান্তরিক আঁকলাম। তাহলে এই সামান্তরিকের এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে। তো এই দুটো কোণ দেখো, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণ দুটো সমান। আবার এই কোণটা দেখো এবং এই কোণটা দেখো, এই কোণের এই বাহু, এই কোণের এই বাহু সমান্তরাল, এই কোণের এই বাহু, এই কোণের এই বাহু পরস্পর সমান্তরাল, এই দুটো কিন্তু পরস্পর সম্পূরক হয়। তো সম্পূরক কিনা বা এই দুটো কোণ সমান কিনা সেটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি প্রথমেই লিখে নেব প্রদত্ত যেখানে আছে সেখানে লিখে নেব কি, যে দুটো কোণ, একটা কোণ হচ্ছে ডি এ বি আর একটা কোণ হচ্ছে ডি সি বি, এই দুটো কোণ আছে। আবার অন্যভাবে বলতে এটা এক জোড়া হতে পারে, আর এক জোড়া কোণ হচ্ছে ডি এ বি এবং এ বি সি, এই দুই জোড়া কোণ এখানে আছে। অনেকগুলো কোণ আছে কিন্তু আমাদের প্রমাণের জন্য এই দুই জোড়া করে কোণ ব্যবহার করব। তাহলে এখানে কোণ দুটো আমরা পেয়ে গেছি, একটা হলো বিএডি আর একটা হলো বিসিডি এক জোড়া, আরেক জোড়া আছে বিএডি আর এবিসি এই কোণ। তাহলে এখানে সেটা লিখতে হবে যে ধরা যাক কোণ বিএডি ও কোণ বিসিডি, কোণ বিএডি ও বিসিডি অর্থাৎ এটা ও এটা, অথবা এছাড়া আরেকটা সম্ভাবনা আছে, এটা ব্র্যাকেট দিলাম, অথবা কোণ বিএডি ও কোণ এবিসি, এবিসি এর প্রতিজোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা হলো প্রদত্ত। এখন প্রমাণ করতে হবে যেটা, সেটা লিখব প্রামাণ্য। প্রমাণ করতে হবে যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি এটা সমান বিএডি বিসিডি পরস্পর সমান, অথবা কোণ বিএডি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি।
তাহলে এটা অথবা না, এটা প্রমাণ করতে হবে, সাথে সাথে এটাও প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ নাম্বার 1, এটা প্রমাণ নাম্বার 2, এই দুটো প্রমাণ করতে হবে। তাহলে তার জন্য এই ছবিটা প্রয়োজন, যে ছবিটা এখানে এঁকেছি। তাহলে এবার লিখব কি প্রমাণ। এখানে কোনো কিছু অঙ্কন করার দরকার নেই, ডাইরেক্ট প্রমাণ লিখলেই চলবে। তাহলে এইখানে যে প্রশ্নানুসারে, প্রশ্নে বলা আছে প্রশ্নানুসারে আমরা বলবো এটা এবি বাহু, এবি এবং সিডি পরস্পর সমান্তরাল, কারণ প্রতিজোড়া কোণের প্রতিজোড়া বাহু সমান্তরাল বলা আছে। তাহলে এবি সমান্তরাল সিডি, আর এডি তার ভেদক। এবি সমান্তরাল সিডি ও এবি এডি ভেদক। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি কি যে এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। কোণ, তাহলে প্রথম আমি 1 নম্বরটা প্রমাণ করছি যে এই কোণ নাকি সমান, সেটা প্রমাণ করছি। তাহলে অতএব কোণ এর নাম বিএডি প্লাস এই কোণটা অর্থাৎ এডিসি সমান 180 ডিগ্রি হওয়ার কথা, কারণ এরা ভেদকের একই পাশে অবস্থিত দুটি অন্তস্থ কোণ। অন্তস্থ কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়, আর এটা ক্লাস 7-এ পড়েছি। এরপরে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, কারণ এটা হলো এই কোণের বাহু আর এটা হলো এই কোণের বাহু। আমি বরং এখানে 1 নম্বর নাম দিই, এখানে 2 নম্বর নাম দিই। তাহলে 1 নম্বর কোণের 1 নম্বর কোণের এডি বাহু, 2 নম্বর কোণের বিসি বাহু পরস্পর সমান্তরাল এবং সিডি ভেদক। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো সিডি যদি ভেদক হয়, এই কোণ এবং এই কোণ, এই দুটো অন্তস্থ কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে আবার এডি সমান্তরাল বিসি ও সিডি ভেদক। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এই কোণটা, এর নাম এডিসি, কোণ এডিসি। তাহলে এটা অন্তস্থ কোণ আর এটা অন্তস্থ কোণ, এই কোণটার নাম বিসিডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে এই দেখো এখানে পেয়েছিলাম বিএডি প্লাস এসিডি সমান 180 ডিগ্রি পেয়েছিলাম। এখানে পেয়েছি এডিসি, এখানে এডিসি প্লাস বিসিডি 180 ডিগ্রি পেলাম। এখন এইখান থেকে আমরা লিখতে পারি যে এডিসি কোণটা সমান 180 ডিগ্রি মাইনাস বিএডি, বা এটা নাও লিখে আমরা লিখতে পারি তাহলে এটা সমান 180 ডিগ্রি, আবার এটা সমান 180 ডিগ্রি। তাহলে এটা আর এটা পরপর সমান, তাহলে অতএব বলতে পারি কি কোণ বিএডি প্লাস কোণ এডিসি সমান এটা, অর্থাৎ কোণ এডিসি প্লাস কোণ বিসিডি। এটা বলতে পারি। দুই দিকে এডিসি আছে, আমরা এডিসি এইভাবে কেটে দিতে পারি, এটা কেটে দিতে পারি, কিন্তু এই কেটে দেওয়াটা অঙ্কের ভাষা নয়। অঙ্কের ভাষায় বলা হয় যে দুই দিক থেকে এডিসি কোণ বিয়োগ করলাম। তাহলে বিএডি প্লাস কোণ এডিসি, এখান থেকে বিয়োগ করলাম কোণ এডিসি, এদিক থেকে কোণ এডিসি প্লাস কোণ বিসিডি, এদিক থেকেও এখানে যেহেতু এডিসি বিয়োগ করেছি, ডান দিক থেকেও এডিসি বিয়োগ করছি। বিয়োগ করলে কি হবে, তাহলে এবার এই কোণ বিয়োগ হয়ে গেল, তাহলে ওটা আর লিখবো না, তাহলে বিএডি লিখবো। বিএডি কোণ সমান এটা আর এটা বিয়োগ হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে বিসিডি কোণ বিসিডি। তাহলে প্রথম প্রমাণ করা ছিল বিএডি সমান বিসিডি, তাহলে 1 নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে লিখব কি নাম্বার 1, প্রমাণিত
এবার আমি নাম্বার 2 প্রমাণ করব। নাম্বার 2 প্রমাণ করার ক্ষেত্রে আমাকে করতে হবে কি, এই কোণটা এবং এই কোণটা, এই কোণটারও 2 নম্বর নাম দিলাম, এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণ নাকি সম্পূরক হবে, অর্থাৎ বিএডি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য এডি আর বিসি সমান্তরাল এবং এবি ভেদক বললেই এই দুটো অন্তস্থ কোণ হয়ে যাচ্ছে, আর অন্তস্থ কোণ দুটির যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে সেটাই বলবো। তো এখানে লিখবো আবার এডি সমান্তরাল বিসি ও এবি ভেদক। তাহলে তাই যদি হয় তাহলে এই দুটো অন্তস্থ কোণ, এটা হয়তো বুঝতে পারছো না তোমরা, এখানে বুঝিয়ে দিচ্ছি। এই দুটো সমান্তরাল সরলরেখা, আর এটা যদি ভেদক হয়, এটা অন্তস্থ কোণ আর এটা অন্তস্থ কোণ, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হয়। আবার এদিকটা দেখলে এটা অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ, এই দুটো মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এখানে এই সেই সমান্তরাল সরলরেখা, এটা ভেদক, তাহলে এটা অন্তস্থ কোণ, তাহলে এই দুটো কোণ যোগ করে 180 ডিগ্রি হওয়ার কথা। তাহলে অতএব আমরা বলতে পারবো এই কোণটা অর্থাৎ বিএডি, কোণ বিএডি প্লাস এই কোণটা অর্থাৎ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এটাই প্রমাণ করা ছিল, বিএডি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এটা ছিল 2 নম্বর প্রমাণ। তাহলে আমরা এইভাবে নাম্বার 2 দেব, দিয়ে লিখব প্রমাণিত। তাহলে 1 নম্বরটা প্রমাণ হলো, আবার 2 নম্বরটাও প্রমাণ হলো। তাহলে আমরা প্রমাণ করলাম কি, দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে কোণ দুটো পরস্পর সম্পূরক হবে অথবা পরস্পর সমান হবে। থ্যাংক ইউ। এখানে 11 দাগে আছে, এবিসিডি সমান্তরিকের এসি কর্ণ কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করি যে এসি কর্ণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে প্রথমে এবিসিডি একটা সামান্তরিক আঁকতে হবে। তো এ বি সিডি সামান্তরিক আঁকলাম। তো এর এসি কর্ণ, এই কর্ণটা কোণ বিএডি একে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই খণ্ড এবং এই খণ্ড পরপর সমান। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এসি কর্ণ কোণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বিসিডি কোণ মানে বিসিডি এই কোণটা, এখানেও নাকি এই কোণ পরপর সমান হবে, সেটা প্রমাণ করতে হবে। তাহলে যে তথ্যগুলো দেওয়া আছে প্রথম সেই তথ্যগুলো লিখে নিই। তাহলে সেগুলো লিখতে হবে, প্রদত্ত এবিসিডি সমান্তরিকের এসি কর্ণ বিএডি কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ বিএসি কোণ বিএসি সমান কোণ সিএডি, এই কোণ দুটো পরপর সমান। তাহলে এখন প্রমাণ করতে হবে, তাহলে সেটা লিখব প্রামাণ্য। যেটা প্রমাণ করতে হবে সেটা হলো প্রামাণ্য। প্রমাণ করতে হবে কি, যে এসি কর্ণ বিসিডি কোণকেও সমদ্বিখণ্ডিত করে। এসি কর্ণ কোণ বিসিডি কেও সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ
প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে এই কোণটা অর্থাৎ এসিবি, কোণ এসিবি সমান এই কোণটা অর্থাৎ এসিডি, কোণ এসিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণ করার সময় এটা সমান এটা দেখাবো, দেখালেই প্রমাণটা হবে। তো এটা ছিল প্রদত্ত, এটা হলো প্রামাণ্য। তাহলে এবার প্রমাণ করতে শুরু করব, কিন্তু এই ছবি দিয়ে প্রমাণ হবে, এখানে কোনো এক্সট্রা ছবি আঁকতে হবে না বা এক্সট্রা কোনো অঙ্কন করতে হবে না, সেই জন্য এখানে অঙ্কন লিখলাম না, কেবল লিখব প্রমাণ। তো প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে এইখানটা দেখি, এখানে বিএসি কোণ সমান সিএডি কোণ, কোণ বিএসি সমান কোণ সিএডি, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এটা লিখব কি প্রদত্ত, বা কল্পনানুসারেও লেখা যায়, প্রদত্ত লিখলাম এটা। আবার এবিসিডি যেহেতু সমান্তরিক, এবিসিডি সমান্তরিক হওয়ায় আমরা বলতে পারি কি এবি, এই যে এবি এবং সিডি সমান্তরাল, এবি সমান্তরাল সিডি ও সি ভেদক। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা পরপর সমান, কারণ এরা একান্তর কোণ, অতএব কোণ এ এর নাম হচ্ছে এসিডি, কোণ এসিডি সমান একান্তর কোণ বিএসি, বিএসি। তাহলে এই দুটো কোণ পরপর সমান। আচ্ছা, তাহলে এই দুটো কোণ পরপর সমান, এটাই উদ্দেশ্য ছিল। তাহলে এটা একটা সমান্তরাল দেখিয়ে সেটা করে ফেললাম। এবার দেখাবো যে এটা আর এটা সমান, তার জন্য আমাকে সমান্তরাল সরলরেখা এডি আর বিসি নিতে হবে। আবার এডি সমান্তরাল বিসি ও এসি ভেদক, এসি ভেদক। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এই কোণটা এসি, আচ্ছা এসি ভেদক, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, এরা একান্তর কোণ, ভেদকের উভয় পাশে অবস্থিত দূরবর্তী কোণ দুটো, এই দুটো একান্তর কোণ, এই দুটো কোণ পরপর সমান, এর নাম এসিবি, কোণ এসিবি সমান একান্তর কোণ এটা অর্থাৎ সিএডি, কোণ সিএডি, এই দুটো কোণ পরপর সমান। তাহলে আমরা আগে পেয়েছি, দেখো এই দুটো কোণ পরপর সমান, এটা এর সাথে সমান, আবার এটা এর সাথে সমান, তাহলে বলতে পারি এই দুটো কোণ পরপর সমান। তাহলে এখন এইখানে আসি, এইখানে এসে দেখা যাচ্ছে যে কোণ, অতএব বা এভাবে লিখতে পারি যে এখন আমাকে প্রমাণ করতে হবে এসিবি সমান এসিডি, এসিবি, তাহলে কোণ এসিবি সমান, কোণ এসিবি সমান কোণ সিএডি একান্তর কোণ, কোণ সিএডি, এসিবি এই কোণটা সমান সিএডি এই কোণটা। আবার এই দুটো কোণ পরপর সমান, এখানেই বলা ছিল বিএসি আর সিএডি পরপর সমান। তাহলে এইখানে যে আমি সিএডি লিখেছি, এই সিএডি এর জায়গাতে বিএসি লিখতে পারি, কারণ সিএডি আর বিএসি পরপর সমান। তাহলে সমান কোণ বিএসি, কারণ হিসেবে লিখতে পারি যেহেতু কোণ বিএসি সমান কোণ সিএডি, এটা কিন্তু আগে দেওয়া আছে। তাহলে লিখতে পারলাম কি এসিবি কোণ অর্থাৎ এই কোণটা সমান সিএডি কোণ, সিএডি কোণ এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, এর নাম বিএসি, তাহলে বিএসি লিখেছি। আবার একটু আগে প্রমাণ করেছি যে এই বিএসি কোণ এসিডি কোণের সাথে সমান, তাহলে অতএব কোণ এসিবি যেটা আছে, এসিবি সমান
কোণ বিএসি ছিল, বিএসি না লিখে আমি এখানে এসিডি লিখতে পারি। কোণ এসিডি, তার কারণ হিসেবে এখানে দেব যে এখানে লিখব পূর্বে প্রমাণিত, মানে একটু আগে প্রমাণ করলাম, পূর্বে প্রমাণিত। কি প্রমাণিত? যে কোণ এসিডি সমান কোণ বিএসি, এটা আমরা একটু আগে প্রমাণ করলাম। তাহলে এসিবি সমান এসিডি, এসিবি সমান এসিডি প্রমাণ করার ছিল, তাহলে আমরা প্রমাণ করলাম এসিবি সমান এসিডি, অর্থাৎ এসিবি অর্থাৎ এই কোণটা সমান এসিডি এই কোণটা। তাহলে এই দুটো কোণ পরপর সমান হলে এই দুটো কোণ পরপর সমান হচ্ছে, তাহলে এটা সমান এটা প্রমাণ করা ছিল, এখানে লিখব প্রমাণিত। থ্যাংক ইউ। এখানে আছে 12, প্রমাণ করি যে সমান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। তাহলে আমরা জানি যে সামান্তরিক কাকে বলে, নিশ্চয়ই জানি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, আর বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আর বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তো যাই হোক, এখন এখানে একটা সামান্তরিক আঁকতে হবে এবং তার একটি কোণ সমকোণ হলে নাকি সবগুলো কোণই সমকোণ হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটা সামান্তরিক প্রথমে এঁকে নিতে হবে। এ বি সি ডি এর মনে করলাম যে এই কোণটা সমকোণ, মনে করলাম। তাহলে প্রমাণ করতে হবে বি কোণ সমকোণ, সি কোণ সমকোণ এবং ডি কোণ সমকোণ। তাহলে এখানে লিখে নিই প্রথমে যেটা দেওয়া আছে, প্রদত্ত প্রদত্ত ধরা যাক এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিকের কোণ এ এর নাম বিএসি, কোণ বিএসি, কোণ বিএসি সমকোণ বা 90 ডিগ্রি এর সমান। তাহলে প্রমাণ করতে হবে যেটা, সেটা প্রামাণ্য লিখব। প্রমাণ করতে হবে যে এবিসিডি সমান্তরিকের প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ প্রমাণ করব যে এই কোণটা এবিসি, কোণ এবিসি সমান 90 ডিগ্রি। এবার এই কোণটা কোণ বিসিডি, কোণ বিসিডি সমান 90 ডিগ্রি ও কোণ এই কোণটা এডিসি সমান 90 ডিগ্রি, এগুলো প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ, এই ছবি দিয়ে প্রমাণ হবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই। তাহলে আমরা বলবো কি, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান।
অতএব এই কোণটা বিসিডি আর এবিসি পরপর সমান কোণ বিসিডি কোণ সমান কোণ এবিসি। তাহলে এটা সমান 90 ডিগ্রি ছিল, এবিসি সমান, তাহলে বিসিডি সমান 90 ডিগ্রি, তাহলে একটা প্রমাণ করলাম যে এটা সমান 90 ডিগ্রি। এবার এই বি কোণ এবং ডি কোণকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা জানি যে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল আর এডি ভেদক, তাহলে ভেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণ দুটি যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয়, বা অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক হয়। তাহলে সম্পূরক হলে এটা আর এটা মিলে 180 ডিগ্রি হবে, তার মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে লিখব কি এবি, আবার এবি সমান্তরাল সিডি ও এডি ভেদক, এডি ভেদক। তাহলে অতএব এই কোণ এবং এই কোণ এর নাম বিএসি, অতএব কোণ বিএসি প্লাস এই কোণের নাম এডিসি, এডিসি এটা আমরা ক্লাস 7-এ পড়েছি যে সমান্তরাল সরলরেখা কোনো ভেদক যদি ছেদ করে তাহলে যে অন্তস্থ কোণ দুটি ভেদকের একই পাশে থাকে তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এটা 180 ডিগ্রি লিখতে পারছি। এখন এই কোণটা এডিসি কোণ এখান থেকে পেয়ে যাব, অতএব কোণ এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি, বিএসি এটা 90 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটা পেলাম 90 ডিগ্রি, এটা পেলাম 90 ডিগ্রি। এখন এটা যখন 90 ডিগ্রি পেলাম, এর বিপরীত কোণ বিটাও তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে অতএব বি কোণের নাম হলো কোণ এবিসি সমান কোণ এডিসি সমান 90 ডিগ্রি। এবিসি আর এডিসি সমান এরা 90 ডিগ্রি। কারণ কি এ দুটো সমান, তার কারণ হলো ইহারা সামান্তরিকের বিপরীত কোণ। ইহারা সামান্তরিকের বিপরীত কোণ। অতএব তাহলে কি পেলাম আমরা? প্রথম পেয়েছিলাম এডিসি সমান 90 ডিগ্রি পেয়েছিলাম, না এটা প্রমাণ করতে হবে। প্রথম ছিল যে বিসিডি সমান এবিসি, বিসিডি আর এবিসি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এখন পেলাম এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। তাহলে সামান্তরিকের প্রতিটি কোণই 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে অতএব এখানে যেটা প্রমাণ করা ছিল এবিসি সমান 90 ডিগ্রি, কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তারপরে কোণ বিসিডি সমান 90 ডিগ্রি, এবি সমান 90 ডিগ্রি হলো বিসিডি সমান 90 ডিগ্রি, ও কোণ এডিসি এখানে আছে কোণ এডিসি সমান 90 ডিগ্রি। এটাই প্রমাণ করা ছিল, এখানে লিখতে হবে প্রমাণিত। তাহলে এখানে প্রমাণ করলাম আমরা যে একটি সামান্তরিকের যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি হবে, বা একটি সামান্তরিকের যে কোনো একটি কোণ যদি সমকোণ হয় তার প্রতিটি কোণই সমকোণ হবে। থ্যাংক ইউ।